সাচার সাচার স্কুলের ছাত্র, সে ঢাকা ইউনিভার্সিটি ম্যাথ থেকে মাস্টার্স করেছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে। তাকে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেয়নি, বিগত সরকার দিয়েছে ফার্স্ট ক্লাস 10কে। এই যে স্বজনপ্রীতি, এই যে মেধার মূল্যায়ন হয় না, এই কারণে অনেকেই দেশে থাকতে চায় না। এই জন্য দেশ আজ মেধা শূন্যতায় চলে গিয়েছে। আমাদের জুবায়ের আমেরিকায় রয়েছে, সে যদি বাংলাদেশে আসতো, তাকে এই যেই স্ট্যাটাসে সে রয়েছে, এই মূল্যায়নটা বাংলাদেশ তাকে ঠিকমতো করতো না। এই জন্য তারা বাইরে রয়ে গেছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমরা দেখেছি মালয়েশিয়া থেকে ছেলে মেয়েরা এসে আমাদের সাথে পড়তো। আজকে আমরা মালয়েশিয়া যাচ্ছি লেখাপড়া করতে। কারণটা কি জানো? সেই দেশের সেই সময় লিডার মাহাতির বিন মোহাম্মদ ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠাতেন হায়ার এডুকেশনের জন্য, এবং সরকার টাকা দিতেন এবং তারা গ্যারান্টি দিয়ে যেত যে আমরা বিদেশ গেলে দেশে ফেরত আসবো। এবং দেশে ফেরত আসার পরে মাহাতির বিন মোহাম্মদ তাদেরকে সেই উপযুক্ত মর্যাদা দিয়ে সেই আসনে আসীন করে তাদেরকে দেশে ফেরত আনতেন। বুঝতে পারছো? কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারগুলো এই যে ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে, মানে বিদেশ যাচ্ছে। ব্রেইন ড্রেইন মানে বুঝতে পারছো? মেধা পাচার, মেধা চলে যাচ্ছে। এই মেধা যদি চলে যায়, তাহলে আমাদের দেশ মেধা শূন্যতায় ভুগবে। বুঝতে পারছো? এই তার এক্সাম্পল আমাদের জুবায়ের। সে চলে গেছে, সে আসছে না, আমাদের মেধা চলে যাচ্ছে। এই মেধা চলে যাওয়ার পেছনে কারণ কার? সরকারে। সরকার কি পারবে জুবাইকে সেই পরিমাণ ফ্যাসিলিটি দিয়ে আনতে? এটা সরকারকে করতে হবে। সরকার যদি এটা না করে, তাহলে আমরা দেখব যে আগামী দিনে মেধা শূন্যতা হয়ে যাচ্ছে। এইটার উপরে আমার প্রচুর লেখা, প্রচুর গবেষণা, প্রচুর সেমিনার আছে। এটার নাম হলো রিভার্স ব্রেইন ড্রেইন। বুঝতেছ? রিভার্স মানে ফেরত নিয়ে আসো। আমরা যদি যারা উন্নত বিশ্বে রয়েছেন তাদেরকে যদি আমরা ফেরত আনতে পারি, তাহলে আমাদের দেশে আবারও আমরা মেধা পাবো। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কি পারবো তাদেরকে ওইভাবে আনতে? নতুনভাবে আমি চিন্তা করেছি, যারা রিটায়ার্ড হয়ে গিয়েছে বিদেশে, লেটসে আমার বয়সী যারা আমেরিকায় অধ্যাপনা করার পরে তারা রিটায়ার্ড হয়ে গিয়েছে, এবং তাদের কিন্তু ধন সম্পত্তি টাকা পয়সার অভাব নাই, তাদেরকে আমি বাংলাদেশে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। ঠিক তেমনিভাবে আমাদের ওই যে শিক্ষকরা আছেন, তারা রিটায়ারমেন্টে গিয়েছে না অনেক শিক্ষক, এই রিটায়ারমেন্টে যারা যারা শিক্ষক গিয়েছেন, সেই শিক্ষকদের দিয়ে আমি একটা রিটায়ার্ড টিচার স্কুল করব। হ্যাঁ।